আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আখনি বিরিয়ানি। আখনি বিরিয়ানিকে অনেকে আখনি পোলাও বলে থাকে। আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি আজকে সাজিয়েছি। এখানে বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না। এটা সাধারণত চট্টগ্রামের একটি জনপ্রিয় খাবার। আমি আজকে আখনি বিরিয়ানির সাথে রায়তার রেসিপিটা রেখেছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আখনি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1 কেজি বিফ নিয়েছি। এখানে আমি একটু চর্বি সহ বিফ নিয়েছি আর কিছুটা কলিজাও নিয়েছি। আমি এখানে রান্নার সুবিধার্থে আমি প্রেসার কুকার ইউজ করছি। এবার এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিব। একটু বড় বড় পিস করেছি আমি পেঁয়াজটা। এবার একটু বড় বড় টুকরো করে আমি 2 ইঞ্চি আদা দিয়ে দিব। রসুনের কোয়া দিয়ে দিব আমি 7 থেকে 8টা। আস্ত ধনিয়া 2 টেবিল চামচ, আস্ত জিরা 1 টেবিল চামচ, মিষ্টি জিরা 1 টেবিল চামচ। মিষ্টি জিরাকে অনেকে মরি বলে চেনে। সবুজ এলাচ 6 থেকে 7টা, মাঝারি সাইজের দারচিনি 3 পিস আর 2টা তেজপাতা। কাঁচামরিচ 7 থেকে 8টা, আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। আর লবণ 1 টেবিল চামচ। এবার আমি মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ। পানি দিব প্রায় 3 কাপের মতো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে আমি একটু মিক্স করে ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব। মিডিয়াম আছে আমি প্রেসার কুকারে প্রায় 5 থেকে 6টা হুইসেল দিয়ে দিব। এতে করে মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে একবার চেক করব। দেখুন ভিউয়ার্স, আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং এতে যথেষ্ট পরিমাণে পানি আছে। এই পানিটা আমি ফেলে দেব না। এই পানিটা পরবর্তীতে বিরিয়ানি রান্না করার সময় কাজে লাগবে। আর এই পানিটাকে বলা হয় আখনি। এবার আমি একটা চালনিতে মাংসগুলো তুলে নিব। এখানে আস্ত মশলা সহ আমি তুলে নিচ্ছি, এতে করে ছেঁকে নিতে সুবিধা হবে। এবার আমি মাংসগুলো আলাদা একটা বাটিতে একে একে আলাদা করে নিচ্ছি। এতে করে মাংসের সাথে যে মশলাগুলো রয়েছে সেটা আলাদা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমি মাংসগুলোকে আলাদা করে একপাশে সরিয়ে রাখছি। এবার যে বাড়তি মাংসের মধ্যে যে বাড়তি পানিটুকু ছিল সেটা আমি একটা চালনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে মশলা থেকে যে জুসগুলো বের হয় সবগুলোই আমি নিয়ে নিচ্ছি। আর উপরে যে মশলাগুলো রয়েছে সেটা আমি ফেলে দিব। এই যে বিফ স্টকটা, এটাকেই বলা হয় আখনি। এবার আমি অন্য একটি হাঁড়িতে আধা কাপ ঘি দিয়ে দিব আর আধা কাপ তেল দিয়ে দিব। আপনারা চাইলে শুধু ঘি দিয়ে এটা করতে পারেন। আমি ঘি আর তেল হাফ হাফ করে ব্যবহার করছি। এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1.5 কাপ। পেঁয়াজগুলো আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়। আমি একটু পেঁয়াজগুলো বেরেস্তা করব। যখন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এ থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো। আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখার পর বাকি পেঁয়াজের মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব
যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজার সুবিধার্থে আমি এখানে একটু পানি ব্যবহার করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভিউয়ার্স, মশলা যত ভালোভাবে ভাজা হয়, মাংসেই বলুন আর মাছেই বলুন, তার টেস্টটা মশলা ভাজার উপরে ডিপেন্ড করে। কিছুক্ষণ ভাজার পর এতে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ 7 থেকে 8টা। এবার এতে আমি দিব লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো ব্যবহার করছি। আমি বিফ রান্না করার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এবার এতে আমি বাকি শুকনা মশলাগুলো ব্যবহার করব। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে একটু ভেজে নিব। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে আমি আধা কাপ টক দই দিব। ভিউয়ার্স, টক দই যদি হাতের কাছে না থাকে আমরা বাসায় এটা বানাতে পারি। উষ্ণ গরম দুধে 2 থেকে 3 ফোঁটা লেবুর রস দিলে দুধটা একটু ছানা ছানা হয়ে যায়, সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। এবার আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে এতে আমি আগে থেকে রান্না করা বিফটা দিয়ে দিব। এবার বিফের সাথে আমি মশলাটা ভালোভাবে কষাবো। এটা যেহেতু আমার আগে থেকে রান্না করা ছিল তাই বেশিক্ষণ আমি এটাকে কষাবো না। মিনিট 5 আমি এটাকে কষিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে বিফ স্টকটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। ভিউয়ার্স, এই বিফ স্টকটাই কিন্তু আকনি। এটার মাধ্যমেই এই বিরিয়ানিটার স্বাদ একটু ডিফারেন্ট হয়। যখন মাংসটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি এখানে বিফ স্টকটা দিয়ে দিব, মানে আকনিটা দিয়ে দিব। বিফ স্টকটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু মিক্স করে এতে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি আধা কেজি পোলাও চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোলাও চালটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিব। ভিউয়ার্স, এই চালটা আমি মাংসের সাথে আর কোনোভাবে কষাবো না। এবার আমি এখানে আরো বাড়তি পানি দিয়ে এটাকে আমি পুরোপুরি সেদ্ধ করব। আমি বিফ স্টক ব্যবহার করেছি এখানে 2 কাপের মতো, আর পানি বাড়তি দিয়ে দিব 2 কাপ। টোটাল আমি 4 কাপ পানি এখানে ব্যবহার করছি। আধা কেজি পোলাও চালের জন্য 4 কাপ পানি যথেষ্ট। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এভাবে বলক আসবে পানিতে তখন তলানি থেকে একটু নেড়ে দিতে হবে। চাল অনেক সময় হাঁড়ির তলায় লেগে যায়, এতে করে বিরিয়ানিটা একটু পোড়া পোড়া গন্ধ হয়। তাই যখন এভাবে বলক আসবে তখন আপনারা হাঁড়ির তলাতেই ভালোভাবে একটু নেড়ে দিবেন। যখন পানি চালের সাথে এভাবে গায়ে গায়ে লেগে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে আমি একদম লো ফ্লেমে এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি দমে রেখে দিব। দেখুন ভিউয়ার্স, পানি যখন এরকম প্রায় লেগে লেগে আসবে তখনই কিন্তু আমি একটু আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি দমে রেখে দিব, একদম লো ফ্লেমে রেখেছি।
যখন দমে রাখবো তখন বারে বারে ঢাকনা খুলে বিরিয়ানি চেক করা যাবে না, এতে করে চালটা ভালোভাবে স্টিম হয় না। আমি প্রায় 15 মিনিট পর এটা আপনাদের সামনে চেক করে দেখাচ্ছি ভিউয়ার্স। এখন গরম গরম তাই বোঝা যাচ্ছে না, এটা যখন ঠান্ডা হয় তখন অনেকটাই ঝরঝরে হয়ে যায়। আর এই বিরিয়ানিটা এতটাই টেস্টি, আপনারা প্লিজ একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। আমার আকনিটা পুরোপুরি রেডি। এবার আমি যে রায়তাটা বানাবো সেই রায়তার জন্য একটি বাটিতে আমি প্রায় 3 টেবিল চামচ টক দই নিয়েছি। ভিউয়ার্স, এই টক দইটা আমার বাসার বানানো, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নিতে পারেন, আমি দিয়ে দিব। আর এতে আমি 1 চা চামচ একটু সবুজ কাঁচামরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। আর ধনেপাতা দিয়ে দিব আমি কিছুটা, 1 চামচের মতো। আর কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি 2 চামচের মতো। আর সামান্য একটু চাট মশলা ব্যবহার করছি। চাট মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করা যাবে। আর লবণ দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের একটু কম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করলে হয়ে যাবে রায়তা। আপনারা স্বাদ বাড়ানোর জন্য চাইলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন, চিনি দিলে কিন্তু রায়তা খেতে ভালোই লাগে। এবার আপনির সাথে এই রায়তা পরিবেশন করুন। আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এটা আপনারা চাইলে বিফের বদলে মাটন দিয়ে করতে পারেন, তবে বিফ দিয়ে আকনি বানালে সেটার টেস্টটা একটু বেশি ভালো হয়। যাই হোক, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।